চলো দেখে নাও কীভাবে একটা হেলদি চিকেন স্টু করব। আমি এই চিকেন স্টুটা করার জন্য সমস্ত উপকরণ ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে 500 গ্রাম চিকেন নিয়ে এসেছিলাম বাজার থেকে। সেই চিকেনটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। অন্যদিকে কিছু পেঁপে এবং আলু আগে থেকেই আর গাজর আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি দিলাম, অল্প পরিমাণে গ্রেট করা আদা, গ্রেট করা রসুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে ওর মধ্যেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো কিছুটা চিলি চিকেনের মতো করে নিয়েছি আর কিছুটা একটা পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি। তারপরে ওর মধ্যে চিকেনটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব একটু, চিকেনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। তারপরে ওর মধ্যেই অ্যাড করব পেঁপে এবং আলু। পেঁপে আলু অ্যাড করার পর সামান্য পরিমাণে গাজর অ্যাড করেছি। গাজর দেওয়ার পর কিছুটা নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মাংসর সাথে। অল্প পরিমাণে হলুদ দিয়েছি। চিকেন স্টুতে হলুদ দেয় না, কিন্তু আমাদের বাড়িতে কেউ হলুদ ছাড়া খাবে না, তাই হলুদ দিতে বাধ্য হয়েছি। হলুদ দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে আবারও একবার ফুটিয়ে নেব। তারপরে পরিমাণ মতো যদি লঙ্কা গুঁড়ো চান তাহলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দেবো তাই লঙ্কা গুঁড়ো দিইনি। ফুটিয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো। দেখুন আস্তে আস্তে চিকেনটাও সেদ্ধ হয়ে আসছে, চিকেন স্টুটা কমপ্লিট হয়ে এসেছে। তারপরে আমি ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো কিছুটা করে রেখেছিলাম সিরের মধ্যে, ওটা দিয়ে দিলাম। ফুটিয়ে আলু গাজর সব কিছু সেদ্ধ হয়ে গেলেই চিকেন স্টু রেডি। আমাদের চিকেন স্টু রেডি হয়ে গেছে। এরপর সার্ভ করে নিচ্ছি। আপনারাও হালকা পাতলা বাচ্চাদের জন্য এবং শরীর খারাপ থাকলে এইভাবে চিকেন স্টু করে খেতে পারেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো